কার্ড মার্ট থাকে, ওরা বললো কালকে নেবো নেবো, মেম্বারদের সব ফোন দিই, মেম্বারদের পাশ থেকে মেম্বাররা কি পায়? কৃষকের সার এখানে থাকবে মানে আপনার কাছে দিল কে? কৃষকরা? কৃষকরা নিজেরাই 7 জন গিয়েছে, কি ওরা নিজেরাই এনেছে, এনে এখানে কি নাম লিখতে পারবো না। কৃষকরা আনতে গেছিল স্যার, কৃষকরা দাম 7 জন গেছে। এটা পাইলাম বলতে এরা আমাদের কৃষি অফিসারের কাছে আমরা লিস্ট দিয়েছি, কৃষকের লিস্ট দিয়েছি, আজ 5 জন করে একটা গ্রুপ করা আছে, তো 5 জন করে 5 জনে যেতে পারেনি, এক একজন করে গ্রুপে একজন করে দিয়েছে। কি কৃষি অফিস থেকে এটা নিয়ে আসা হয়েছে প্রণোদনার সাথে দিয়ে সেটা এখনো বিতরণ হয়নি বলতে আমি ধান মান গুছা আছে, আমাদেরকে বলছে যে মেম্বার এখনো ফোন দিলাম, এই যাবে ভাই একটুখানি রাখেন এই এখানে আপনার সার রাখলেন, এখানে আমার গাড়ি নিয়ে আসছে না, যদি আপনি রাখবেনই তাহলে আপনি বাইরে আপনার মেন পয়েন্টে রাখেন, সবার সামনে দেখায় রাখেন যে নিয়ে যান, কিন্তু আপনি তাহলে এখানে রাখলেন কেন? তাহলে আপনার তো উদ্দেশ্য অন্যরকম হয়ে যাবে, দেখা তো যাচ্ছে এরকম। সাতজনই কেন আপনার এখানে সার রাখছে? সবাই তো আপনার এখানে সার রাখার কথা না নাকি? না আসলে এমনি স্যার ইউনিয়নের সব মেম্বার এখন আসে না। যে কৃষকরা সার আপনার কাছে রেখে গেল, ওনাদের কি একই জায়গায় বাড়ি? না, 1 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ড আছে, 6 নম্বর ওয়ার্ড আছে, 7 নম্বর এরকম দিয়ে ওরা আছে। তা আপনার কাছে রাখার কারণটা কি? আপনি কি এইগুলো বিতরণ করার কোনো অথরাইজড কেউ? না, অথরাইজড কেউ নাই। আমি এখন বর্তমানে চেয়ারম্যানের জামাই, উনি একটু অসুস্থ, মানে কাউকে যে চেয়ারম্যানের যারা ভাগটা যদি দিতে হয় আমি দেই, আমার কাছে কাগজ দেয়। ইউনিয়ন পরিষদ এখান থেকে কত দূর আছে স্যার? আমাদের কত দূর ইউনিয়ন পরিষদ এখানে পাশে। তাহলে আপনার এখানে রাখার কি দরকার? ইউনিয়ন আপনি যেহেতু জামাই, আপনি জামাই শুধু বেজত হবেন কেন? আপনার চেয়ারম্যান সাহেব রাখবে, রেখে তারপর দিবে, ঠিক আছে। আপনি সরকারি নির্দেশ বহির্ভূতভাবে সার আপনার কাছে সংরক্ষণ করছেন, বিক্রয় করছেন কি করেন না এখনো সেটার প্রমাণ নাই, কিন্তু আপনি সংরক্ষণ করছেন, এটা অন্যায়। এবং এটা সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী আপনি এটার জন্য দোষী সাব্যস্ত হলেন, এবং এই দোষী সাব্যস্ত হয়ে আপনারা এখানে আমাদের আইনে আছে 30,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা আপনাদের অনূর্ধ্ব 6 মাসের সশ্রম কারাদণ্ড। তা আপনার যেহেতু মোবাইল কোর্টের সশ্রম কারাদণ্ড হয় না, এই জন্য আপনাকে 30,000 টাকায় অর্থদণ্ড করা হলো। এইখানে আপনি গরিব মানুষ হন, কিছু করার নেই। যদি আপনারা বিবেচনা করেন তাহলে আমাদের আপনাকে জেল দেওয়া হচ্ছে না তো, আপনাকে শুধুমাত্র জরিমানা দেওয়া হচ্ছে। আপনার অপরাধ প্রথমবার, এটা আমি ধরে নিলাম, এর আগে যেহেতু ধরা পড়েন নাই প্রথমবার ধরে নিলাম, কিন্তু এই কাজটা আপনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন। তার জন্য কান ধরছে যে আমার এটা অপরাধ, এটা আমি স্বীকার করছি, অপরাধী, ঠিক আছে, এটা আমি স্বীকার করছি। কোন জায়গায় প্রণোদনার সার বিধি বহির্ভূতভাবে, বিনির্দেশ বহির্ভূতভাবে রাখার কোনো সুযোগ নাই, এবং সেটা মজুত করার কোনো সুযোগ নাই। যেহেতু সারের বস্তার পরিমাণ অনেক, মানে 7টা স্লিপের মাধ্যমে সারের বস্তাপনা ইয়ে করা হয়েছে, এবং সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ, তাকে সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই আইন অনুযায়ী 30,000 টাকা জরিমানা করা কথা আছে, আমি 30,000 টাকা জরিমানা করলাম তাকে।